মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো উড়ন্ত এক রাজপ্রাসাদ উপহার দিয়েছে কাতার। আলিশান বেডরুম, বিলাসবহুল অতিথি কক্ষ, এমনকি ব্যক্তিগত অফিস। কি নেই এই 400 মিলিয়ন মূল্যের বিলাসবহুল বিমানে? বোয়িং 747 পুরোপুরি সজ্জিত এই উড়োজাহাজটি মূলত কাতারের রাজপরিবার এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিবহনের জন্য ব্যবহৃত হতো। 10 বছরের পুরনো হলেও কাতার সরকারের এই উপহারকে সাদরে গ্রহণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। শীঘ্রই এয়ারফোর্স ওয়ানে পরিণত হতে যাওয়া এই বোয়িং 747 বিমানে রয়েছে বিশাল সোফা এবং রিক্লাইনার, কাঠের প্যানেলিং এবং 40টিরও বেশি টেলিভিশন, যার মধ্যে 10টি বড় স্ক্রিনের। এই উড়োজাহাজে প্রায় 90 জন যাত্রী এবং 14 জন ক্রু সদস্য আরামদায়কভাবে ভ্রমণ করতে পারবেন। সাধারণ যাত্রীবাহী 747-এ যেখানে 460 জন পর্যন্ত যাত্রী বসতে পারে, এই বিমানে স্ট্যান্ডার্ড বিজনেস ক্লাস আসন রয়েছে মাত্র 5 সারি। বাকি জায়গা জুড়ে রয়েছে 5টি লাউঞ্জ, যা 2টি ডেক জুড়েই ছড়ানো। 2 ডেকের মাঝখানে সংযোগ রয়েছে বিলাসবহুল সিঁড়ি দিয়ে। এর সঙ্গে রয়েছে আধুনিক প্রযুক্তি সম্পন্ন সুযোগ সুবিধা, লাইভ টিভি, রেডিও, 13টি ব্লু রে প্লেয়ার এবং ইন্টারনেট সংযোগ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ফরাসি অভ্যন্তরীণ সজ্জা প্রতিষ্ঠান আলবার্তো পিন্টো ক্যাবিনেটের ডিজাইনে তৈরি এই বিমানে প্রতিটি কক্ষে রয়েছে নরম কার্পেট, চামড়ার সোফা এবং সোনালী ফিনিশিং। কনফারেন্স রুমে রয়েছে আরামদায়ক চেয়ার এবং ক্রিম রঙের চেয়ার, যেগুলো স্বয়ংক্রিয়ভাবে সামঞ্জস্য করা যায়। বিমানের করিডোর জুড়ে রয়েছে প্রতিফলিত সোনালী রঙের দেয়াল, যা অনেকটাই নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারের সজ্জার সাথে সাদৃশ্যপূর্ণ। নতুন বোয়িং 747-8 তুলনায় বর্তমানে এয়ারফোর্স ওয়ান যেন এক পুরনো সময়ের সাক্ষী। ট্রাম্পের এই আসন্ন উড়ন্ত প্রাসাদ গতি এবং পরিসীমায় সব দিক থেকেই যেন এগিয়ে রয়েছে। এই বিমান একটানা উঠতে পারে 7,730 মাইল পর্যন্ত এবং এর সর্বোচ্চ গতি ঘন্টায় 660 মাইল। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, ট্রাম্পের হাতে ব্যবহৃত হতে যাওয়া এই বিমান হবে ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এয়ারফোর্স ওয়ান, যার দৈর্ঘ্য 250 ফুট। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।